الحمد لله العلي الحميد ذي العرش المجيد فعال لما يريد. الصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده وعلى آل محمد وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين: أحب الكلام إلى الله 4: سبحان الله، الحمد لله، جرى جرى سبحان الله، الحمد لله، الله 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 আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহ 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 হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিঘির পার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, চতুর্দিকে উন্মুক্ত ময়দান, আর এই মাঝখানে আমরা সাজিয়েছি কোরআনের বাগান। এখানে যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ।
আরেকবার আমরা তার প্রতি শুকরগুজার হই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। যতক্ষণ আলোচনা করব আপনারা আছেন তো আমার সাথে? যারা বাহিরে আছেন আপনারাও চলে আসেন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, এখন মূলত দোয়া হবে। দোয়ার আগে কিছু মুখতসর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সকলে পড়ুন আমিন। আমি আজকের আলোচনা শুরু করব ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির একটা মূল্যবান ওয়াজ দিয়া। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো আপনারা? এক ইতিহাসের বিখ্যাত তাবেঈন এবং তিনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি একদিন ওয়াকাফা জানিবা কবরিল মুসলিম, একজন মুসলমানের কবরের কিনারে দাঁড়িয়েছিলেন। তখন তার সাথে আরেকজন লোক ছিলেন। তিনি চিন্তা করলেন এই লোকটারে ওয়াজ করবেন। তার সঙ্গীরে তিনি কি করবেন? নসিহত করবেন। তখন তিনি ডাক্তারে প্রশ্ন করলেন যে আমা তাজুন্নু সাহিবাল কবরি ইয়াফআলু লাউ কুদ্দিরা লাহু আল হায়া লাউ কুদ্দিরা লাহু রুজুআ লিল হায়াত। তিনি তার সঙ্গীকে বললেন, বন্ধু, এই কবরবাসী লোকটারে যদি পৃথিবীতে ফিরত আসার ক্ষমতা দেওয়া হয়, তাহলে ফিরত এসে তুমি সে কি করবে বলে মনে করো? একটা সুন্দর প্রশ্ন না? ইমাম হাসান আল বসরি একেবারে প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছেন। তার এই ওয়াজের ধরন শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। তারা কেমন ওয়াইজ ছিলেন আর আমরা কেমন ওয়াইজ। একেবারে ইফেক্টিভ ওয়াজ। তিনি বললেন, মা তাজুন্নু সাহিবাল কবরি ইয়াফআল লাহু কুদ্দিরা লাহুর রুজুআ লিদ-দুনিয়া। ও বন্ধু, এই কবরওয়ালারে যদি পৃথিবীতে ফেরত আসার ক্ষমতা দেওয়া হয়, তাহলে পৃথিবীতে আসিয়া সে কি করবে বলে তুমি মনে করো? আচ্ছা আপনারা বলেন যে এইরকম একটা মানুষের ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, মনে করেন আমাদের সামনে কবর, আর যদি কেউ প্রশ্ন করে এই কবরের মানুষটা পৃথিবীতে আসলে কি করবে বলে আপনারা মনে করেন? বলেন তো দেখি, কি করবে? কেউ একজনে বলেন কি করতে পারে? বেশি বেশি আল্লাহ আল্লাহ। মোটামুটি তো একটা জবাব। বেশি বেশি আল্লাহ আল্লাহ। কেন? যে আল্লাহ আল্লাহ করার কত গুরুত্ব, কত প্রয়োজন, এটা খবরে গিয়ে সে বুঝছে, ঠিক কিনা? তো সেই জবাব দিয়েছে এই লোকটা। লোকটা বলল, লা শাক্কা ওয়ালা রাইবা লাউ কুদ্দিরা লাহু রুজুআ লিদ-দুনিয়া ইয়াতাকাররাবু ইলাল্লাহ ওয়া ইয়াতাজাওয়াদু। সে আল্লাহর নৈকট্য তালাশ করবে বিকাসরাতিস সুজুদি ওয়ার রুকু' ওয়াস সালাতি ওয়াস সিয়াম ওয়া যিকরিল্লাহ। আল্লাহু আকবার। লোকটা বললেন যে হাসান বসরি, আমি মনে করি এই লোকটা যদি আবার পৃথিবীতে আসার ক্ষমতা পায়, তাইলে আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কিছু
আপনারা বলেন লোকটার এই কথা এই ধারণা ঠিক না বেঠিক? আপনারাও কি এরকম মনে করেন না? এবার হযরতে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, قد فاته ذلك كله। প্রিয় বন্ধু, তুমি যে কবরওয়ালার কথা বললা, কবর থেকে পৃথিবীতে ফিরে আসলে সে বেশি বেশি সিজদা করত, দুনিয়ার সব ব্যস্ততা ছাড়িয়া শুধু আল্লাহর ইবাদত করত। কিন্তু শুনো রে বন্ধু, قد فاته ذلك كله, এই সব এখন মিস হয়ে গেছে। এই সুযোগ আর আছে? কথা কোন আছে? এই সুযোগটা আর নাই। যদিও এই লোকটা ফিরত আসতে পারলে ইবাদত বন্দেগী ছাড়া কিছুই করত না, কিন্তু এই সুযোগটা মিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন কি, তুমি যেটা বলছো আমিও মনে করি এটা করত, কিন্তু লোকটার এই সুযোগটা হাত ছাড়া। কথা কোন ঠিক না? এবার তিনি তাকে বলতেছেন, ফাহারিস ফাহারিস ক্বাবলা আন তাফুত যালিক। এ প্রিয় বন্ধু, তুমি যে লোকটার কথা বললা, কবর থেকে ফিরে আসতে পারলে বেশি বেশি ইবাদত করত, কিন্তু এই সুযোগটা তার নাই। কিন্তু বন্ধুরে, তোমার তো এখনো সেই সুযোগ আছে। তুমি যেদিন লাশ হয়ে যাবে, তুমি যেই দিন সাকরাতের অধিবাসী হয়ে যাবে, সেই দিন তোমার সবকিছু হাতছাড়া হয়ে যাবে। অতএব তুমি যার কথা বললা, তোমার জন্য সেই সুযোগ হাতছাড়া হওয়ার আগে সুযোগটারে কাজে লাগাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, সময় আসবে, এমন একদিন আসবে, সাকরাত যখন নাজিল হবে, সাকরাত যখন নাজিল হবে, বান্দা কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু একটা টাকাও খরচ করতে পারবে? কতক্ষণ পারবে? পারবে না। বরং অবস্থা উল্টা হবে, কোটি টাকার মালিক, ব্যাংকে টাকার কোনো অভাব নাই, ইবনে সিনায় আইসিইউতে ভর্তি। এবার অবস্থা দেখিয়া সন্তান পরামর্শ করে, আব্বারে আর চিকিৎসা করিয়া কোনো লাভ নাই, শুধু শুধু প্রতিদিন 10,000 টাকা বিল উঠবে, সুতরাং বাড়িতে লইয়া যাই। তোমার কোটি টাকা ব্যাংকে, এই সন্তানগুলি আর একটা টাকাও ব্যয় করতে চাইবে? কার লাগিয়া বন্ধ বাড়ি ঘর রে মন আমার, কার লাগিয়ে বন্ধ বাড়ি ঘর। ঠিক না? এই হলো দুনিয়া। ও বন্ধুগুলি আমার, শোনো এবার আল্লাহ কি বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, قد فاته ذلك كله, এই লোকটার সব সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তোমার যেহেতু এখনো সুযোগ আছে রে বন্ধু, কাজে লাগাও। কথা কোন ঠিক না? এ বন্ধুগুলি আমার, এবার শুনো আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরবাসী হয়ে যাওয়ার পরে একটা নাফরমান মুজরিম আল্লাহর কাছে চাইবে, একটা বার আমার সুযোগ দাও না আল্লাহ, লাআল্লি আমাল সালিহান ফিমা তারাকতু, যাতে আমি যত নেক আমল ছেড়ে দিয়েছি সব বকেয়া নেক আমল করে আসতে পারি। কবরে নাফরমান বান্দা আল্লাহর কাছে চাইবে, সুযোগ দাও, সুযোগ দাও, একটা বার লাউলা আখরতনি
আমারে যদি না আমারে একটু সুযোগ দেওয়া হতো, বরং কবরের আগে বান্দা বলবে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين سبحان الله বান্দা আল্লাহর কাছে চাইবে, মওত যখন নাজিল হবে বান্দা নিজে আল্লাহর কাছে চাইবে রব্বি লাউলা আখরতনি, যদি না একটু সময়, ইলা আজালিন করিব, যদি না সামান্য সময় আমারে সুযোগ দিতে। বান্দায় সরাসরি কাকে বলবে? আল্লাহকে বলবে, যাতে আমি চিকিৎসা করাইতে পারি এইটা বলবে না, যাতে আমি হসপিটাল বদলাইতে পারি, ডাক্তার বদলাইতে পারি এইটা বলবে না। বলবে রব্বি, আমার রব যদি না একটু পিছিয়ে দিতেন, ইলা আজালিন করিব। করিব বলা হয় কাছাকাছি, যেমন আজকে কি বার? তো রবিবারের করিব হলো সামনের দিকে হইল সোমবার, আর আগের দিকে হইল গিয়া শনিবার। এটা হলো করিব। করিব বলা হয় একটার সাথে আরেকটা লাগানো। ইলা আজালিন করিব তার মানে রবিবারের মৃত্যু পদযাত্রী বলবে একটা দিনের সময় দাও, সোমবারটা দাও। ইলা আজালিন করিব ফাসাদদাকা, তখনই আমি আমার সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। আল্লাহু আকবার। ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে একটু সময় পাইলেই আমি আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها, কোন ব্যক্তির সময় এসে গেলে আল্লাহ পাক কখনো আর সময়ের পিছাবেন না। মৌতের নিদান কালে, মৌতের সংকট কালে দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে এ ভব সংসার। এই জন্য আসুন অল্প কিছু সময় কাজে লাগাই। যেই মৃত্যুর সময় বলবেন একটু সময় দাও, আমি আল্লাহর ওলি হয়ে যাব। একটু সময় বসেন, আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাকরাত শুরু হয়ে গেলে এই সুযোগ আর থাকবে থাকবে না। আমি সূরা বাকারা থেকে 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইরকম 83-88 বার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কতবার? 88 বার। এবং এটা হলো আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য সবচেয়ে প্রিয় আহ্বান, সবচেয়ে প্রিয় আহ্বান, মায়ার ডাক, আদরের স্নেহের ডাক। আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কোরআনের একটা পদ্ধতি হলো, কোরআন মাঝে মাঝে মানুষকে বলে তোমার জন্য এইটা করলাম যেটা আগে এইরকম ছিল। সুবহানাল্লাহ। এর মাধ্যমে মানুষকে বোঝায় যে এটা তোমার জন্য নতুন নয়, এটা আগেও ছিল। 2 নম্বর হলো, কোরআন মাঝে মাঝে বলে যে তোমার আগে যারা ছিল তুমি তাদের মতো হইও না। আর এখানে বলতেছে আগে যারা ছিল তাদের মতো।
সুবহানাল্লাহ পড়েন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم سبحان الله ولا تكونوا كالذين نسوا الله বান্দারা ইমানদাররা তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল মিন ক্বাবল ইতিপূর্বে ফাআনসাহুম আনফুসাহুম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো কোরআনের একটা পদ্ধতি হলো যে সে মানুষের উপর বিভিন্ন পদ্ধতিতে মানুষের মনের মধ্যে জায়গা করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এটা এমন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে যত খাবার দিয়েছেন দেখবেন এই খাবারের একটা প্রভাব আমাদের মধ্যে পড়ে কি পড়ে না? কতক্ষণ পড়ে কি পড়ে না? যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশের বাড়িতে যখন ডাইল বাগার দেয়, রাস্তায় গেলে বেটা কয় বাহ বেটির ডাইল বাগার দেয়, হয় কি হয় না? এই ডাইল আস্তা দিন আতাইলে এই বাগানোর সেন্ট পাইবানি পাইবানি মাতুন না। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে ডাইল ফাঁক করার যে সেন্ট নাকে আসে, আসার সাথে সাথে এক ধরনের প্রভাব তৈরি হয় না? কথা হয় না? মনে মনে রে এখন যদি খানিক থাকতাম তো এক চামচ ডাইল লইয়া দেখলাম, ইলিশা বাজি হচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতে আছেন, তখন নাকের মধ্যে যখন এই বাজির সেন্টায় ভিতরে একটা প্রভাব পড়ে না, খানির একটা জানা চায় না, ও সৈয়দ হোক গাজিফরাত কিন্তু ফানি ইয়ে আসছে। হ্যাঁ, আপনারা হোক ই ইলিশা ইগু যদি ফুরকি বেদান ঘুরায় কোনো সেন্ট ফাইবানি মাত্র, তাহলে আনিয়া পালা করি খাটিয়া দইয়া এর বাদে যখন কড়াই গরম করিয়া সরিষার তেল ফাটাই ফাটাইবা, তখন ইলিশায় হইব খে খে খাই খাই রেডিও মাতুন না। একটা প্রভাব পড়ে না নি? আমার ভাইরা, আল্লাহর কোরআন তেমনি মানুষের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন খাদ্য মানুষের রসনার মধ্যে প্রভাব তৈরি করে, আর আল্লাহর কোরআন মানুষের কলবের মধ্যে প্রভাব তৈরি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আলোচনা করছি কারণ রোজা একেবারে সামনে। কথা কোন ঠিক না? তো রোজা আওয়ার আগে রোজা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না? মুআজ্জাজ হাজিরিন, আজকে হকা চাই শাবানের কয় তারিখ? হ্যাঁ, 15 তারিখ গেছে কি বার? শুক্রবারে। শনিবার কত? আজ রাত হইল কি 70, রাত দিয়ে গনবা, সাধারণ কিতা দিয়ে গনবা? 16 দিন পর্যন্ত গেছে কি? যেমন রাইট হয়েছে তখন কি হয়েছে? 17 নাই নি? 17 যদি হয় তাইলে আর রমজানের কয়দিন বাকি? 30 যদি হয় সাবান 13, আর যদি 29 হয় ওইটা হলো শাবান মাসের একটা সুন্নত আদায় করা। রাসূলুল্লাহ বলেছেন এইভাবে তোমরা শাবানের প্রথম 4 গুণে রাখো। লি রমাদান, রমজান মাসে যত সময়ে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা 15 তারিখের বাদে ফাউলি লাগে যে হতা শেষ হয়ে গেছে,
কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাস বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। 15 তারিখের পরে আর নফল রোজা রাখবেন না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, ইজা ইনতাসাফা শাবানু লা তাসুমু, অর্ধেক শাবান হয়ে গেলে আর তোমরা নফল রোজা রাখবে না। তাইলে বোঝা গেল বেশি বেশি ইবাদত করব মানে নফল নামাজ, দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত, এর মাধ্যমে রুহানি প্রস্তুতি। আর রোজা, নফল রোজা না রাখিয়া জিসমানি ফিটনেস। চিন্তা করেন, আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রাসূল শাবান মাসে এত বেশি ইবাদত করতেন রমজানের জন্য। আল্লাহ রাসূল প্রস্তুতিমূলক ইবাদত করতেন বেশি বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে নফল লম্বা সিজদা দিয়া, লম্বা রুকু দিয়া নফল নামাজ পড়বেন। তখন তারাবির নামাজ পড়তে আর অসুবিধা হবে না। রমজানকে তখন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো। সকলে পড়েন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো যেমনি তোমাদের আগের যুগের এদের প্রতি ফরজ করা হয়েছিল। আগের যুগের কাদের প্রতি ফরজ করা হয়েছিল? একেবারে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের উপর আল্লাহ প্রতি চন্দ্র মাসের 3 দিন রোজা ফরজ করেছিলেন। কয়টা বলেন না? কয়টা? কোন মাসে? প্রতি চন্দ্র মাস, সৌর মাস নয়, প্রতি চন্দ্র মাসের 3 দিন, 13, 14, 15। এটারে এখন আইয়ামুল বীজ বলা হয়, আইয়ামুল বীজ। তো এই 3 দিন তিনি রোজা রাখতেন। তাইলে বৎসরে কতটা রাখতেন? মাতই না, 3 × 36টা। 3 × কয়টা? 36টা। এখন আসেন, আল্লাহ পাক মানব জাতির পৃথিবীতে দিয়েই কেন সিয়াম ফরজ করলেন জানা দরকার আছে। এইটা জানলে তাৎপর্য বোঝা যায়। সিয়ামের তাৎপর্য বুঝতে হলে এইটা বুঝতে হবে। তাৎপর্য কি? আমরা কোন হোটেলে গিয়া পেঁয়াজি আর ফুরি পরোটা পাইলে বলা আট দিয়ে দেখি এটা গরম না ঠান্ডা, মাতেন না? গরম যদি বুধ পাই তাইলে আমরা এগুলো হকিকত পাই যে এগুলো খাইতে মজা লাগবে বা এটা বাসি না। আর যদি ঠান্ডা দেখি তে সন্দেহ হইব এগুলো মনে হয় বাসি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনি এটা ঠান্ডা না গরম এটা অনুভব করে এটার তাৎপর্য নির্ণয় করলাম। কথা বলেন ঠিক কিনা? বাজারও গেছেন আপনি, গিয়ে দেখলা 1 টুকরি টমেটো, তো বিক্রেতা যে সব সময় দেখবা উপরে বালা বুঝবে, আপনি কেউ উপর দেখিয়ে কিনবানি, তখন কিনা করবা? লাড়া দিবা। ও ঈদের ভিতর হকিকত দেখলা, ওটা হইল তাৎপর্য। ওটা কিনা? তাৎপর্য। এখন রোজার তাৎপর্য যদি জানতে হয় তাইলে জান্নাতও গিয়া একটু লাড়া দেওয়া লাগে। রাজি আছেন তো আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালামকে দিয়ে বললেন সব অবারিত করে দিলাম, যেখান থেকে ইচ্ছা উদর পূর্তি করে তোমরা 2 জনে ভক্ষণ করো, খাও, পান করো। তবে এই বৃক্ষের কাছেও যেও। দুষ্ট ইবলিস চিন্তা করলো যে আদমরে আমার লাইনে কিভাবে আনা যায়। সে বুদ্ধি খাটাইলো, আমারে যেহেতু আল্লাহ সিজদার আদেশ করেছেন আমি মানি নাই, আদমরে যদি কোনো নির্দেশ করেন তাইলে আমিও এটা তারে দিয়ে ভঙ্গ করি। দেখা গেল জান্নাতে আল্লাহ মাত্র 1 আদেশ দিয়েছেন আর 1 নিষেধ। জান্নাতে আদেশ কয়টা?
কথা বলেন না, কয়টা? একটা। আর নিষেধ কয়টা? একটা। আদেশ হলো فَكُلَا مِنْهَا حَيْثُ شِئْتُمَا رَغَدًا, জান্নাতের যেখান থেকে ইচ্ছে তোমরা ভক্ষণ করো। ওটা হইল আদেশ, খাও, খাওয়ার আদেশ নেই। আর নিষেধ হইল লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই বৃক্ষের কাছাকাছি যাইও। দুষ্টু ইবলিসে দেখলো এই জান্নাতের এত মজার মজার খাবার, আমি যদি গিয়া হই, ও আদম এগুলা খাইও না, আমার মারবা, বালা বালা খাবার নেয়নি। শয়তান চিন্তা করলো তাইলে কি করা যায়। এখন হ্যাঁ দেখলো যে না, নিষেধ একটা আছে। কিটা আছে? নিষেধ আছে, ওই বৃক্ষটা কি খাইও। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষের যেই জিনিসটাকে নিষেধ করা হয় মানুষ ওটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। কিতা বিষয়টা, কিতা বিষয়টা, কথা বুঝতেছেন? এখন শয়তান এই জিনিসটার কাজে লাগাই, তাও খুব খুব বুদ্ধিমানের সাথে কৌশলের সহিত এটার কাজে লাগাইছে। সে কি বলছে? সে যদি প্রথমেই গিয়া হইতো আদম, ও যে গাছ আল্লাহ নিষেধ করছেন ওটা তাকে খাইলাম, এটা হইলে তাপ্পড় খাইতে সময় গেল না, তুলিয়াও তাপ্পড় মারলে আমি আপন, এটা হসপিটাল আল্লাহ না করছেন আপনি গোস খাইতাম। বরং সে আসিয়ে বলছে, ও আদম হাল্লা দুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হাল্লা দুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আমি এমন একটা গাছ দেখাই দিতাম নি, যেই গাছটা হলো বৃক্ষ চিরন্তনী, আর এমন একটা বাদশাহী দেখাইতাম নি যেটা কোনোদিন ধ্বংস হবে না। আদম রাইয়া কিন্তু হয়েছে না, চলো ও গাছও দেখিয়ে যেটা আল্লাহ নিষেধ করছেন। আইয়া হয়েছে কিনা, তোমার একটা বৃক্ষ চিরন্তনী স্থায়িত্বের বৃক্ষ দেখাইতাম নি। আপনার বাড়িতে আসিয়া কেউ যদি কয় যে মিয়া ভাই আপনার বাড়ির ঢুকার সময় দেখলাম আপনার বাড়ির গেইটের ভিতরে হলো বেসমার গাছ, আখটা আমার চকুতে একটা গাছ পড়লো, এই গাছের পাতা খাইলে মানুষ আর জীবনে মরত নাই, ডায়াবেটিস হইতো নাই, কোলেস্টেরল হইতো নাই, হার্ট অ্যাটাক হইতো নাই। ইকান হুনার বাদে আর বেটারে বইতে দিবেন, কিতা করবা? অস্থির বলে কিতা হইবা? তখন যদি বেটায় হয়ে যাবো ভাই আইলাম একটা চাটা খাই, এর বাদে দেখাই মনে, তখন গরো গিয়া হইবা দৌড়ি দেও, উড়াউড়ি লাগবো যে জলদি, এর আগে কি জানো বেটা অন্য যায় কি আগ্রহ বাড়ি গেছে না? হাল্লা দুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আদম রে আপনারে আমি কি একটা বৃক্ষ চিরন্তনী দেখাইতাম নি? আদমে তো দেখলা, ইনো তো চিরন্তনী বৃক্ষ দেখাইতো স্যার, এটা দেখার মধ্যে তো কোনো বাধা নেই, চলো যাই। এখানে গিয়ে যখন দেখলেন যে এটা নিষিদ্ধ বৃক্ষ, এই ইবলিস, এই যে হাজি মামনুয়া, এটা হলো নিষিদ্ধ বৃক্ষ। এবার শয়তানের খাওয়ার কথা এখনো হইছে না, হয় জাননি লামা নাহাকুমা আন তিলকুমাশ শাজারা, আদম আর হাওয়া তোমাদের রব আল্লাহ কেন নিষেধ করছেন জানুনি? ইকান হইছে না, খাইলাও হইছে নি? আদমে হইলা কিতার লাগি নিষেধ করছেন, ইকান তো জানতে অসুবিধা নাই, দেখানি খেনে নিষেধ করছেন। শয়তান বলল আনতাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, নিষেধ করার কারণ হইল কি, তুমি তাই যদি ইনটাকে খাইলাও তুমি তাই ফিরিস্ত হয়েছি ভাই, কিতাই ভাই, আর নাইলে তুমি তাই চিরস্থায়ী হয়েছি ভাই, দশজন চিরস্থায়ী হয়েছি ভাই, আর ফিরিস্ত হয়েছি ভাই।
তখন তো আদম আলাইহিস সালামের বিক্রি আইল রে, যেই গাছের ফল খাইলে ফিরিস্তা হয়েছে মুখী, এগুলো তো বাদ নাই, অতই না। আর এদিকে এমন ভাবে লইয়া গেছে যে আল্লাহর নিষেধ যেটা এটা ভুলি গেছেন কি তাইছে। তখন কিন্তু আর তার মনেও রয়েছে না যে আল্লাহ পাকে যে এটা নিষেধ করছেন। ফিরিস্তাও আর বাসনা থেকে গেছে, কিতার বাসনা, অতই না কিসের বাসনা, ফিরিস্তা হন, এটা কোনো খারাপ নেই, অতই না। আল্লাহ পাকে যদি এখন আইয়া কই তোমার তার কিন্তু যা আসো, তোমার তার খুব শীত লাগে, গুম গুম লাগে, তোমার তার সবরে ফিরিস্তা বানাইলে কেউ না করবানি, মতই না, কেউ না করবানি, না করতাম। ও আদম আলাইহিস সালাম, আদমর সন্তানের একটা অভ্যাস হইল কি, তুলনামূলক বেশি লাভ দেখলে হিতাই তো জ্ঞান আড়াইলে যেগুলো ক্ষতি গীতা ইখানার মনেও থাকে না। হ্যাঁ, আর ক্ষতি কিটা এটা মনে থাকে না, মনে না থাকার কারণে এর বাদে বসতে হবে, এটা কোনো হয় কি হয় না। আমার ভাইরা, যাই হোক, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বৃক্ষ চিরন্তনী গ্রহণ করলেন ফিরিস্তা হওয়ার জন্য, স্থায়ী হওয়ার জন্য, না। সাথে সাথে জান্নাতের লেবাস খসে পড়লো, বুঝতে বাকি রইল না। এবার মনে হলো সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর নিষিদ্ধ বৃক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। সাথে সাথে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আদম আর হাওয়া সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। দূরের থেকে ইবলিসে কয়, আরে ইটা কিতা করে খাম দেখেনে, কথা বুঝছেন, এত ভাবছে খাম বানাই দিছি, অতই না। আদম আর হাওয়া যখন সিজদায় পড়িয়া কান্না শুরু করে দিলেন, আল্লাহ জুলুম হয়ে গেছে, কি করলে তুমি খুশি হবে জানাইয়া দাও। সুবহানাল্লাহ। শয়তানে কিন্তু সিজদার অর্ডার অমান্য করিয়া কান্দিছেন, বরং হে উল্টা প্রস্তুতি নিছে যে কিতা জবাব দিতাম, অতই না। আর আদমে যখন বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে, কি জবাব দিব এটা নয়, কান্না শুরু করে দিয়েছে। বন্ধুগুলি, আমার ভাইরা, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাওয়ার পরে ভুলের পক্ষে কোনো দলিল দিবে না, বরং এই ভুলের জবাব আল্লাহর কাছে কান্না দিয়া শুরু করে। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, এরা যখন কোনো মন্দ কথা, মন্দ কাজ, অশ্লীল কাজ করে অথবা কোনো গুনাহ করে, ইস্তাগফারু, আল্লাহু আকবার, সাথে সাথে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহু আকবার। আদম আর হাওয়া সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করিয়া ডাক দিলা, সুবহানাল্লাহ। শয়তানকে কইছেন, হে অর্ডার করার বাদে কোন জিনিসে তোরে বাধা দিল, এটাই লোকের শয়তানরে কৈফিয়ত চাইছে। আর আল্লাহ পাকে মায়া করিয়া আদম আর হাওয়ার এখন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, ও আদম আমি না করছিলাম না নি, সুবহানাল্লাহ, না আমি কি নিষেধ করি নাই? শয়তান যে বলেছেন আমি আদেশ করার পরে কোন জিনিস তোরে বাধা দিল? আর আদম আর হাওয়াকে বললেন, ও আদম আর হাওয়া, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি এই বৃক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করি নাই? আদম আর হাওয়ায় কিতা হইছেন, খাই নিছি তো কিতা হইছে ওখানে, যদি এটা হইতা তাইলে ইবলিসের মতো, ঠিক কিনা? আদম আর হাওয়া এটা না বলিয়া সিজদায় পড়ে বলেন, বান্দা আল্লাহ ভুল হয়ে গেছে, কি করলে ক্ষমা পাবো এটা বলে দিন। আল্লাহ পাক তখন রব্বানা যালামনা নাজিল করে দিলেন,
জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আর হাওয়া এই কালিমা গুলি আদায় করলেন, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতে ইমসাক মানে বিরত থাকার বিষয়টা ছিল একটা বৃক্ষ। কয়টা বৃক্ষ? একটা বৃক্ষ, মাত্র একটা বৃক্ষ। আর দুনিয়াতে আল্লাহ পাক আদমরে পাঠালেন, পাঠাইয়া রোজা দিলা কয়টা? প্রতি মাসে কয়টা? বলি গেছেন নি আপনারা? প্রতি মাসে কয়টা? কোন কোন তারিখ? হকা 13, 14, 15। এই 3 দিন একটা নিষেধ করছেন না, সব নিষেধ করেছেন। খাদ্য পানীয় সব নিষেধ নাইনি। আর জান্নাতে আছিল কয়টা? আর পৃথিবীতে আসার পরে আল্লাহ 3 দিনের জন্য সব নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। এখন রোজার তাৎপর্য বারণনি আপনার কাছে, কথা কন্যা। আদম আলাইহিস সালাম 1000 বৎসর ছিলেন। 1000 বৎসরে প্রতি বৎসর রাস্তা 36টা। কয়টা? তাইলে 1000 বৎসরে 36,000। 1000 বৎসরে কয়টা? 36,000 বার রোজা রাখছেন। সুবহানাল্লাহ। শয়তানে আর খাবাইতে পারছেনি, কথা কই না? সব বন্ধ, প্রচন্ড তৃষার্ত, প্রচন্ড ক্ষুধার্ত। আদম আলাইহিস সালাম রোজা রাখতেন, শুরু করতেন একাধারে 3 দিন পরে গিয়ে ইফতার। মাঝখানে আর কোন ইফতার নাই। শয়তান আর তাদের নিষিদ্ধ বৃক্ষের ফল খাবাইতে পারে নাই। তাইলে কি হলো? বলে রোজার মাধ্যমে বান্দা পৃথিবীতে জান্নাতের প্র্যাকটিস করে। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে আমরা কিতার প্র্যাকটিস করি? জান্নাত। এখন আপনি হুক্কা পৃথিবীতে সিয়াম রাখিয়া যখন জান্নাতের প্র্যাকটিস করি, এটা জান্নাতি লাগান হইতো না জাহান্নামী লাগান? জান্নাতি লাগান। রোজা রাখিয়া খবরদার ক্যারাম বোর্ড খেলাত রাখিয়া বলে দিন জান্না খেলাত লাগে যায়, দিন জান্না ওটা দেখাত লাগে যাই কি ওটা দেখাত। খবরদার রমজানটা এই বেহুদা খাস দিয়া নষ্ট করবেন না। এইটার দাম এত বেশি। একটা সিয়ামের মাধ্যমে আল্লাহ নিজে বান্দার উজরত হয়ে যান। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে ও শেষ কথাটা হইয়া শেষ করে দিতাম। আসুন তো আপনারা, শেষ কথা হইল কি যে আদমরে 3 দিন দিলে, আমরা যদি ওলা প্রত্যেক মাসে 3 দিন দিলাইতাম তো বেলা আছে, সহজ আছিল না? অথবা আশুরার রোজা ফরজ আছিল, অক্টা থাকলেও তো ভালো। 1 দিন 2 দিন রাখিয়া আজকা বছরের ফরজ, এই পুরা 1 মাস আমরা দিলাকে নেই। দিলাকে নেই এটা বুঝবা। রমজান মাসে আল্লাহ মুবারক কইছেন। কিতাব হইছেন? জোরে কই না কিতাব হইছেন? মুবারক মানে বরকতওয়ালা। সুবহানাল্লাহ। বোনাস, বোনাস সব সময় ডবল হয়। 1 দিনের বোনাস বেতন মানে 1 দিনে যা পাইন ওটা ডবল হওয়া, ওইল বোনাস। বোনাস মাস মানে লগি 1 মাসে যা পাইবা আরো কত পাইবা, ওটাই লগি মাসিক বোনাস। আল্লাহ পাকে রমজান রে বোনাস টাইম ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ। 1/70 হয়ে যায়। 1 কিতা হয়? 70 হয়ে যায়। আচ্ছা আপনি বোকা ডিসি সাহেব যদি আমার এত দরিয়া নিয়ে এন ব্যাপারে আমি আছি, আর কোন পুলিশের বাবার ক্ষমতা আছে নি আমার জিজ্ঞাই, তো পুলিশে তখন সেলট মারব পাতেন না। সিয়াম রোজা রাখার লগে লগে আল্লাহ বান্দার হইছেন গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ খার হইছেন গিয়া।
এক সিয়ামর সব আর আসমান জমিন দিয়া হয় না, স্বয়ং আল্লাহ দিয়া। স্বয়ং কি আল্লাহ ডিসি হিসাবে যদি হয় এই আমার, তাইলে এর লাগি সার্কিট হাউস খোলা মাত্র না। তো সিয়ামের মাধ্যমে আল্লাহ পাকে বান্দারে হইন আমার আসসালামুলি ওয়া আনা আজজি বিহি, সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, আমি বান্দার হয়ে যাই, মানে স্বয়ং আল্লাহ বান্দার উজরত, সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, আল্লাহ যারে কইনি এ আমার, তাইলে তার জায়গা হইব জান্নাত। তার জায়গা কোথায়? সুবহানাল্লাহ। এইটা এখন 1 মাস খেলে দিলা, 3 দিন দিয়া তো ভালো আছে, না একদিকে হালকা পাতলা নেন, কিন্তু হনকা আপনারা হনকা। যদি একটা কোম্পানি 2025 সাল মনে করো আমরা হলে এক কোম্পানির চাকরি করি, 2025 সাল ডিসেম্বর মাসের শেষ 11 দিন, 20 তারিখ বাদে 21 তারিখ থেকে 31 তারিখ ঘোষণা দিল বোনাস টাইম। কিতা বলে যত চাকরিজীবী এই 10 দিন ডিউটি করবা, 11 দিন বোনাস পাইবা, 1 দিনের বদলা 1 মাসের বেতন। আপনারা হকা খুশি না বেজার? এখন যদি হয় বাকি 11 মাস 20 দিন ডিউটি হইল কি 8 ঘন্টা, কিন্তু 11 দিন ডিউটি করা লাগবো 14 ঘন্টা। এর বাদেও কেউ বাদ দিবানি মাতই না, কিতা কইবা বলে স্যার 14 নয় 20 ঘন্টাও হইল, বোনাস যে দিছে তাও কেন 1 দিনে 1 মাসের বেতন। খুশি না বেজার? এখন আপনারা হকা পরের বছর যদি 26 সালে যদি হয় যে না 11 দিনের বদলা বোনাস টাইমটা 5 দিন, এমপ্লয়ি হল বেজার হয়ে যাবে মাতই না, বেজার হইবা না নি, বরং তখন দাবি করবা যে না বোনাস টাইমটা গতবার কাম দেও ফাললে বাড়াও, আনলে কমাইও না মাতই না। হ্যাঁ ও ভাইরা আমার, এখন রমজানের হরা উঠলাইয়া যদি দেখতাই রমজানের তাৎপর্যটা কিতা বলে, আল্লাহর জান্নাত যে প্র্যাকটিস করছে না তবে সেই প্র্যাকটিসটা দুনিয়াতে করা হয়। সুবহানাল্লাহ। এক একটা সিয়াম মানে এক একটা জান্নাত, এক একটা সিয়াম মানে জান্নাতের পোশাক পরে নেওয়া। সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। এখন হকা চাই আমরা লাগি পুরা 30 দিন দেওয়ায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সুবহানাল্লাহ কই না। মনে করো আপনার লাগে 2টা ভিসা, একটা ভিসা 2টা ভিসা আইছে, কয়টা ভিসা? 2টা ভিসা আইছে। একটা ভিসা তৈল কি 14 ঘন্টা ডিউটি, আর একটা ভিসা তৈল কি 3 ঘন্টা ডিউটি। কয় ঘন্টা ডিউটি? এখন 2টার এগ্রিমেন্ট হইল সমান, 1 বছর 1 বছর। আপনি বাদের জন্য দেখলা 14 ঘন্টা ডিউটি যেটা, এটা মাসও পাইমু 3 লাখ টাকা, আর 3 ঘন্টা ডিউটি যেটা মাসও পাইমু 3000 টাকা। এখন আপনি হোক কোনটা নিবা? 14 ঘন্টাটা নিবা মাতেন না, বরং তখন চাইবা যে এই 14 ঘন্টার ডিউটি 1 বছর এগ্রিমেন্ট না হইয়া 10 বছর হইলেও আমি বালা মাতেন না। এখন রমজান রে রাসূলুল্লাহ মুবারক কইছেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকে আমরা বয়স দিছেন কম, এগ্রিমেন্ট কম, আর বোনাস দিছেন কিটা বেশি। সুবহানাল্লাহ কই না, নতুবা 400 বছরের ইবাদত আল্লাহর লগে আমরা সমান হইব কিনা? মুআজ্জাজ হাজিরিন, এখন বুঝুক শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান রে আল্লাহ কোরআনের পরিচয় করিয়ে দিয়েছেন। এই জন্য আসুন
এখন তাকিয়া লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সিজদার অভ্যাস মাঝে মাঝে করবা তো ইনশাল্লাহ। আর রমজান হওয়ার বাদে হাবিবটা বললো হইবা সুন্দর করি আলাদা আলাদা করি পড়ো, লম্বা কিয়ামে, লম্বা রুকুয়ে, লম্বা সিজদায়, যাতে মাঝে মাঝে আপনার তেরাবিয়ে একেবারে আপনার ফতা বলা হয়েছে তো গিয়া সাবাই কেরামে ওলা ফরিতা সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وبارك وسلم. بكشف بكشف আমার কইছে আগামী বছর মোনাজাতের আগে কিছু পিন্ডাল, সিন্নি, মাইক কালেকশন করা লাগে। ইয়া আল্লাহ, এই মাঠ খালি এখন কি খেয়ে সিন্নি দিতে সিন্নি কি দেয় এর বাদে তো বলবেন মাতো না মাবো সিন্নি খাবাই দিত মাগরিবের আগে, আর সিন্নির কালেকশন হইতো নি 11টার বাদে। ও এখন যারা এরা চিনি খাওয়াবো, এরা 1 চামচ খাবাইলে 10 চামচ নতুন না। সিন্নি খাওয়ার টাইমে সিন্নি নেই, হি আনসারের বাদে তো হলে বাড়ির সেপারেট হইয়া খাইয়া আইলা নতুন না। সিন্নির কালেকশন করতাম এবার ও সরতে করবো, সামনে বছর সিন্নি দিবা ও বলা 11টার সময় নতুন না। এই মানুষ হলে যদি 10 চান্দা করে লইয়া যায়নি কোন দুঃখ থাকবো না মতন না। খেলে জানেননি বাড়ির যখন সম্মানী মেহমান আইন তাই না করা এর বাদেও খালি কয় জানি। তো এখন যারা তাফসিরও বইছেন এরা লাগে সবচেয়ে সম্মানী মেহমান, আর হেরারে খাবাই করিলে খালি লাঠি লইয়া বললে যাতে 2 চান্দা না আনে, আর এরা 2 চান্দা নাই 1 চান্দা না দিলেও বইবা এরারে বেয়াই লাখান বেজান নেপরা তো এমন খাবানি খাবাইতে সামনে বছর যে হইতা না আন্না বুঝছেন নি। আসলেও তো ও টাইমে যারা তখন এরা সিন্নি খাবার লাভ নাই। সামনে বছর বড় সিন্নি যেটা ওটা ওনার লাগে রাখবায় দেখি কিতা সিন্নি খাবো আপনি কিতা দিয়া গরুরি খেয়ে দিয়েছেন আলমে দিছেন তাই না আছেন নিন নাইনি। ইয়া আল্লাহ, আই শাহ আলম ছাড়া কেউ যদি তখন যে সামনে বছর কত কেজি গোস লাগে 30 কেজি 30 কেজি গোস, এর কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ। দেখি আল্লাহর এখন বন্দায় হাত তুলল কাজে সামনে বছর ও শীতর মাঝে অনেক বইতা মানুষ 30 কেজি গরু গোস দিতা, বাকি চাউল ফুরাইয়া তারা একটা সিন্নি হয়ে দিতা। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। দূরের যারা এরা তো রাত্রে খাইছেন না যাই পারিয়া, যদি ওরা সিন্নি থাকে রাত পর্যন্ত থাকবো। 30 কেজি গোস কত হইব 750 করে নিতে বেশি নাই, হয়তো 12-14 নাই 15,000 বেশি দেখো হিসাব 22,500 টাকা। আচ্ছা আল্লাহর কোন একজন বান্দা তখন যদি হইল কাজে মনে করলা যে ও 30 কেজি গোস দিয়া এক গরু চিন্তি করিল, আর এরা নবীর মেহমান, যারা ওয়াজ মাহফিল আইন এরা নবীর মেহমান, এরার জন্য আপনি এই 7 গরু দিয়ে মানুষ সবাই বা সারা আইবা ইয়া করি নুনে হয়েছে না মরসে হয়েছে না আর নাই বাবুর জিফাত করতে পারছে না, আর এমনি যারা আইবা এরা খানির লেখে না, এরা নবীর মেহমান। আল্লাহ তোমার একজন বান্দারে কবুল করো। 30 কেজি গোস্ত দিলেই তা মাত্র 22-23 হাজার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিতাব মাহফুজ আসুন দুইজনে হইলে ফারবানি। আচ্ছা দেখি দুইজনে মিলিয়া 15 কেজি ফলে একজনে 15 কেজি দিলেই বা অথবা 15 কেজির দাম দিলেই কেউ উঠেন না যাবে
উঠুন না ফোকা চাইতে কি ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ফোকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই গভীর রজনী তোমার একজন বান্দার কাছে সওয়াল করলাম আল্লাহ আমরার সওয়াল রে যিনি খালিয়াতে ফিরাইয়া দিতে নাই তোমার বান্দার কোন সওয়াল রে খালিয়াতে ফিরাইয়া দিও না হোক আমিন এটা বহুত সম্মান ও খাস মুমিন হলর লাগি আপ্যায়ন করা জিয়াফতের ব্যবস্থা করা ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাত্র 15 কেজি গোশত দিলেই তা চা বহল হয়তো 9-10 হাজার টাকা হইব আল্লাহ কবুল করো মঞ্জুর করো 11-12 হাজার টাকা হইব ইয়া আল্লাহ ইয়া আকরাম আল আকরামিন তুমি কবুল করো মঞ্জুর করো হোক আমিন গতবার একজনে দিলাইলা এবার 2 জনে মিলিয়ে অফারতাই না আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হোক হন্য আমিন দেখি আল্লাহর একজন বান্দায় ফারমানি হইতা বহুত শীত লাগে রাইছে আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ তুমি একজন বান্দারে কবুল করো এটা তো বিভিন্ন জায়গা 2 গরু 3 গরু দিলেন গত কয়দিন আগে একমত হয়েছ 2 জনে 2 লাখ টাকা দিলেছেন সামনে বছর লাগে 2 লাখ টাকার গরু কিনে হইত এটা 2 লাখ টাকা লাগেন না 12,000 হইলে 15 কেজি গোশত হয়েছে মুগি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জোরে হোক আমিন ইয়া আল্লাহ 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 তুমি কবুল করো না হইলে আর কিতা করবো আমরা 5 কেজি করে নিয়ে 6 জনে এখন কিন্তু আর হিসকি দেওয়ার নাই 6 জনে দিলে 30 কেজি 5 কেজি করে দেখি চাই পয়লা একজন আল্লাহর বান্দা হাত তুলক চাই মাশাআল্লাহ নাম লেখক নারে তাকবীর নাম কোকা সুলতানা মদাল্লা তোমার এক তরুণ এক বান্দা 5 কেজি গোশত দিবা আল্লাহ আমার সোয়াল রে তোমার সুলতানে খালিয়াতে ফিরাইয়া দিছেন না তোমার বান্দার সোয়াল রে খালিয়াতে ফিরাইয়া দিও না হোক আমিন জোরে হোক আমিন আরেকজনে হোক 5 কেজি খেয়ে দিতা মাশাআল্লাহ নাম কি তোমার শাহেদ আহমদ কার নাম লিখেছি দিগির ফারুর শাহেদ আহমদ আরো 5 কেজি হোক আমার হবা আয় আল্লাহ শাহেদ আহমদ আর সুলতানে আমার সোয়াল রে খালিয়াতে ফিরাইয়া দিছেন না আল্লাহ হাত উঠাইয়া তোমার কাছে খান্দিয়ার রে আল্লাহ সুলতান আর শাহেদর কোন সোয়াল রে খালিয়াতে ফিরাইয়া দিও না হোক আমিন মাশাআল্লাহ জুনাইদ আহমদ তুমি উঠিসলে না থেকে ওতে উঠিও নাইছো তুমি যখন পয়লা উঠো আমি মনে মনে কইছি মনে হয় 10 কেজি দিলে আয় আল্লাহ আমার জনে দে বাকি 2 জনে মিলিয়া যা জনাই দেতা আল্লাহ কতখান খুশি হয়েছি রে আল্লাহ তুমি আমার জুনাইদের উপরে খুশি হইয়া যাও হোক আমিন মাশাআল্লাহ 30 কেজি হয়ে গেছে কি মাশাআল্লাহ মুরব্বী আনোয়ার ভাই 10 কেজি হোক আমার হবা আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ তোমার 6 জন বান্দায় মিলিয়া 30 কেজি গোশতের ব্যবস্থা করছেন আয় আল্লাহ মাহফিল হইব আগামী বছর 10টার পরে সিন্নি দিবা আল্লাহ তোমার বান্দাগুলোরে মাহফিলের দিকে কবুল করিও প্রতিটি দানার বিনিময়ে বরকত দিও হোক আমিন জোরে কন্যা আমিন এখন ঘুষ ঠিক নাই তো চাল ছাড়া খাওয়া যাইতো না 3 বস্তা চাল এই 3 বস্তা হয়েছে 3 জন আল্লাহর বান্দায় 3 বস্তা চাল দিলে বিসমিল্লাহ ভাই হাত তুলো কাছে একজনে পয়লা ইয়া আল্লাহ মাশাআল্লাহ নাম কি আপনার মিস্ত্রি আব্দুল গনি ভাই প্রায় মজলিস আল্লাহ তোমার বান্দারের সামনের খাতার পাওয়া যায় আল্লাহ আমি কিন্তু আমার কিছু শ্রোতা বল আছেন সারা দেশে এরা সিভিলাই সামনে পাওয়া যায় আয় আল্লাহ তাআলা 1 বস্তা চাউল দিলাই ভাই আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ নাসির ভাই আরেক বস্তা হোক আমার হবা 50 কেজির এই বস্তা যতটা দানা থাকবো ততটা বরকত দিও হোক আমিন মাশাআল্লাহ নাম কি
আব্দুল ওয়াহিদ সাহেব আরো এক বস্তা হোক আমার হামা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন 3 বস্তা চাউল হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাও জোরে হোক আলহামদুলিল্লাহ আরেক বস্তা লাগবে নি ও রাত্রের লাগি আরেক বস্তা লাগবে তবে বড় সিন্নিটা রাত্রি লাগে বুঝলেন নি বড় সিন্নি যেটা রাত্রি লাগে না আর ওগুলা 10টা পর্যন্ত শেষ করিয়া মানুষরে নসহকারে খাওয়াইয়া দিবা মেহমানদারি করিয়া আরো এক বস্তা লাগিয়ে দিব রাইতুল লাগি মিলে দেখি আরেকজন আল্লাহর বান্দায় এক বস্তা দিল মাত্র এক বস্তা লাগবে ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো আচ্ছা ও ডাক্তার আব্দুল মোহিত রাসেল ডাক্তার সাহেব আরো এক বস্তা হোক আমার হামা সে তো রাত দিন করে ব্যবস্থা হয়ে গেছে নানি হোক আলহামদুলিল্লাহ যারা দিনও সিন্নি খাইয়া গেছেন কি আইয়া দেখো রাত করে আনা খাইয়া কিতা করবা এখন তো চাউল আর আপনার গুস্তর ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ হকা জোরে হকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হকা আমিন এই রাজপুর আমরা এখন পিন্ডাল হারে হইতাম মাশাআল্লাহ আব্দুল সালাম ভাই কেন অসুস্থ মেয়েটার লাগে দোয়া চাইছেন আল্লাহ একলা পিন্ডালটা দিলেই বা আমরা সবে আয়াতে ইউনুস পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সবে হাত তুলো আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আব্দুল সালাম ভাইয়ের মেয়েটারে শিফায়ে আজলা নসিব ফরমাও আমিন ওলা মগদ দোয়া হয়েছে তো আরো যত বেমার হল আছেন তামাম আল্লাহ শিফায়ে আজলা মাইকটা হয়ে গেলে কি তো পিন্ডাল হয়ে গেছে মাইক হইলে তো এখন মেসা বুয়ানির ব্যবস্থা হয়েছে এখন জন আল্লাহর বন্ধায় মাইকটা দিলে এটা মাইকও কত লাগে মাহফুজ 20,000 ইয়া আল্লাহ এলাকা জন আসেন না একজন আল্লাহর বন্ধায় পিন্ডাল তখন একলা পাইছি মাইক আল্লাহ একলা একজন থাকলে দিল কাছে আপনার মাইক দিয়া কোরআনের কথা বয়ান হইতো চতুর্দিকে এর চেয়ে বড় এলানোর সুযোগ আর আছে তবলিগর সওয়াব পাইতা মেসা বগলে বয়ান দিবা তবলিগর সওয়াব আপনি পাইবা কেন আপনার মাইকে ওটা মাইচোর খানো খানো বলছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো হোক আমিন যদি ওখানে না আমিন আমরা এই দুইজনে ফলে একজনে 10,000 টাকা মাইকর অর্ধেক খরচ আল্লাহ কবুল করো মঞ্জুর করো কি জানে আসো মানে আসো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন হয় না 10,000 টাকা কেউ নাইনি দুইজনে মিলিয়ে 10-20,000 টাকা এখন জন আল্লাহর বান্দায় হিম্মত হইল কই জীব দেখবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো হোক আমিন জোরে হয় না আমিন আচ্ছা 5,000 টাকা আমরা এই শীতল মাঝে আর কষ্ট দেওয়ার 5,000 একজন আল্লাহর বান্দায় দিলে এটা মাইকও আপনার টাকা লাগবে 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাইক যদি কালেকশন করতাম না পারি তো মেজা বলে আনা মাইকে আওয়াজ করতে হইব সম্ভব জলদি দেব 5,000 টাকা একজন আল্লাহর বান্দায় বিসমিল্লাহ খান করো করে পারবা ইনশাআল্লাহ আমার রেদওয়ানে দিলেই বা 5,000 হোক আমার হাবা আয় আল্লাহ রেদওয়ান রাব্বা হাবিব সাবরে হায়াতে তৈয়বা দেও হোক আমিন জোরে কন্যা আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আর মাত্র 15,000 হইলে মাইক হয়ে যাব মাইকর 4 ভাগ করে 1 ভাগ হয়ে গেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন লাইভ কেউ আসেন না দেখো না লাইভ যারা আসো বা দেখ রা হ্যাঁ মাশাআল্লাহ আর নাম কি নাম দিলওয়ার হুসাইন কোন জায়গা
দিঘির ফারর দেলওয়ার হোসেন হাবিজাবি 5,000 টাকা হোক আমার হাবা। আয় আল্লাহ কোরআনের হিফজ দিয়ে তোমার বান্দার অন্তরে মুনাব্বার করছো। আল্লাহ তান খানদান রে উজালা করিয়া দেও, কিয়ামত পর্যন্ত খানদান রে বাকি রাখিও, এই খানদানের মধ্যে হাফিজ সাবকল রাখিও হোক আমিন। আর মাত্র 10,000 টাকা, আরো 2 জনে 10,000 টাকা দিলে মাইক বই যেত গিয়ে। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করো। এবার কোন মাইক খুব ভালো খানো নাই কেন এটা খানো কালীগঞ্জ বড় বেলা মাইক এটা মাইক আসতে রাইট বাস করলে কোন হরণ কয়টা দিছ 20টা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। সামনে বছর তোমরা কম রাখো, আমি মাত্র 5,000 তুলছি, 10,000 আরো 5,000 তুমি 15,000 বছর দিলে হ্যাঁ, আরো 5,000 টাকা তো কেউ আছে আমার 15,000 টাকা হয়ে গেলে কি দেখবো আমরা তাহলে শোনা সাথে যাতাই আমাদের যায় না। এখন জন আল্লাহর বন্ধা 5,000 টাকা দেও। ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কন্যা আমিন, দুরা খোকা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। তোড়ার লাগি আনা মাইকে আওয়াজ হইতনি, আর মাত্র 10,000 হইলে তো হয়ে যাবে। 5,000 টাকা একজনে দরকার। ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা 2,000 করে দিলে কত নেই? হ্যাঁ 2,000 করে 2,000 করে দরকার। পয়লা বিসমিল্লাহ করো কে আজনে 2,000, 5 জনে হইলে 10,000 হয়ে যাব। মাশাআল্লাহ, আগে চাউল এক বস্তা, মিস্ত্রি সাহেব এখন আরো 2,000 নেই হোক আমার হাবা। আল্লাহ একই মজলিস তোমার বান্দায় 2 বার আদা করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিস 6 বার দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দারে উসমান ইবনে আফফান ওলাখান বরকত দিও, কিয়ামতের দিন হাসর নসিব করিও হোক আমিন। আরো 4 জনে 4 গুণা 8,000 হইলে হয়ে যাব। 2 নম্বর আরো 2,000 টাকা খেয়ে দিতা। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ কোন গাঁও? কুয়ারর মাটি হই তাকিয়া ইয়া ওকে একটা মারহাবা দেখবা দূরে হোক মারহাবা। আয় আল্লাহ কুয়ারর মাটি তাকিয়া আব্দুল্লাহ 2,000 টাকা দিয়া মাইকো শরীক হইলা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মুজিবুর রহমান 2,000 কোন গাঁও? দিঘির ফার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো ইয়া আল্লাহ। এই বয়সে সাদ্দর দরফিন দিয়া কমল ফিন দিয়া আল্লাহ তোমার বান্দাও তো শীত বই রয়েছেন, দুয়াত শরীফ হইতা করি। আল্লাহ এর আগে আগে তোমার বান্দার সমস্ত মনের হাজত পুরা করো হোক আমিন। মাশাআল্লাহ, রেদারের ভাইয়ে ফ্রান্স থেকে আরো 5,000, তো এবার দিয়েছে 6 মাসে 11,000 হোক আমার হাবা। ওই আরো 1,000 বাকি। ডাক্তার সাহেব তার আম্মার পক্ষ থেকে আরো 5,000 আম্মা আছেন। আয় আল্লাহ ইমার হায়াতে তুই দেও। আল্লাহ তান বাচ্চায় তান লাগি দান করার বাদে মার কথা খান জেলা বলছেন আল্লাহ এই মায় যত বারাত উঠাইবা তান এই ডাক্তার বাচ্চার লাগি তুমি ততটা তোয়া কবুল করিলি হোক আমিন। মা যার নাই এই বুঝেন মার কবর। আল্লাহ আমরা যারা মা রাইছি মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেও হোক আমিন। ধরে কন্যা আমিন। তাইলে মাইকর 20,000 হইয়া আরো 6,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ধরে কন্যা আলহামদুলিল্লাহ 6,000 যখন হয়েছে। হ্যাঁ আনোয়ার ভাই 1,000 টাকা হোক আমার হাবা। তাইলে কত হইল? 6 আর 7,000। মাইকর উপরে আরো 7,000। সুবহানাল্লাহ। আরো 3,000 3 দিলে 10 পড়েছি তো। হ্যাঁ শহীদ আব্দুল শহীদ 1,000 হোক আমার হাবা। হাজির গ্রাম ও তো একটু জোরে দোকা অতখান মতো যাইতুইব হোক হাজির গ্রাম মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 8,000 নাম দিদা সালমান। ইয়া আল্লাহ সালমান আল ফারিসির লগে
আসর নসিব করিও সালমান ফারিসির ব্যাপারে। আল্লাহ নবী বলেন, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া লানালাহু মিন রিজালি হাউলা। সালমান ফারিসির দেখাইয়া কইরা ইমান আর কিতাবে আল্লাহ সুরাইয়া তারকাত রাখি দিলে সালমানুল লাগানের আগে তোকেই আবার করে দিলে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাই ব্যানার দিলে এবার কিতা দিবা, গেইটর ব্যানার, স্টেজের ব্যানার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর 2000 দরকার, 10,000 করতে। মাশাআল্লাহ, তান ভাই আব্দুল শহীদ ওমান প্রবাসী 2000 টাকা হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ। জোরে শাহেদ বিদের যাইতা সফর রে আল্লাহ মিন আলাইহি সফর ওয়া তুয়ান্নি বদাউ ইয়া আল্লাহ। এই শাহেদ দুনিয়ার লাগি যাওয়ার আগে দিনের দিকে হাত বাড়াইছেন রে আল্লাহ। আল্লাহ এই শাহেদ রে হায়াতে তৈয়বা দেও, সিহতে ফুলে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন, তোরা আমিন। আরো 2000 হয়ে গেছে, হোক আমার হাবা। সিন্নি যে টাঙ্গাইলা পেঁয়াজ ছাড়া খাইলি মানে তো পেঁয়াজ লাগবো, লাগবো না নেই? পেঁয়াজ লাগবো। পেঁয়াজ 30 কেজির কমে হইতো, 30 কেজি, 30 কেজি পেঁয়াজ একজনে দিলে তা এই 27 জন গেছে পেঁয়াজ পূজাত লাভ নাই। আল্লাহ পেঁয়াজের দামও কমাইয়া দিতা, এখনো কম আছে না? হ্যাঁ, 30 কেজি পেঁয়াজ একজন আল্লাহর বান্দায় দিলে। শিমুল 30 কেজি হোক আমার হাবা, জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কন্যা আমিন। তেল কিন্তু আরো 30 কেজি ছাড়া হইতো না, তেল আরো 30 কেজি একজনে দিলে খেয়ে দিবা হোক কাছে ইয়া আল্লাহ। তবে তেলই শীতের দিনও যেটা তেল রে আপনার সাদা চাকা চাকা হয়ে যায়, কি লেখা নিতে 1 নম্বরটা দিবা, যেটা পীর অথবা ফ্রেশ যেটা, ওটা দিবা। 30 কেজি একজনে দিলাম কাছে। 30 কেজির দাম কত হইব? 3000 থেকে কিছু বেশি। একজন আল্লাহর বান্দায় হইল কাছে দিলেই তা 5000 উঠবে নি। আজকে খাম নাই 10 কেজি 10 কেজি করে 10 লিটার 10 লিটার 3 10 30 লিটার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হোক আমিন। আমিন কন্যা। পয়লা একজনে হোক দেখি হিম্মত করো কাছে 10 লিটার খেয়ে দিতে। আল্লাহ এখান হইয়া আরো স্বর্ণর মাঝে পড়লাম, সেই ভাই মাইক যা মাইকে কইবা ও যা তোর ইয়ে দিকির ঘরের মানুষ। হ্যাঁ, 30 কেজি 30 লিটার তেল দিতে হবে না, 10 লিটার একজনে হক্কা, জলদি হক্কা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কন্যা কেন আমিন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুয়ারি মাটি আব্দুল সত্তার তানাম্মা মাগফিরাতুল লাগি 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তানাম্মা আব্বার কবরে জান্নাতুল বাগান মানে আব্দুল কাইয়ুম প্রবাসী 20 লিটার। আল্লাহ আমি 10 চাইছিলাম, আব্দুল কাইয়ুমে 20 লিটার হোক আমার হাবা। আল্লাহ আমার চাওয়ার চেয়ে ডবল দিলেন তোমার বান্দা আব্দুল কাইয়ুম রে, চাওয়ার চেয়ে 1000 গুণ বেশি দিয়ে হোক আমিন। আর মাত্র 10 লিটার রয়েছে, বাদ দিলেই তেমনি 5 লিটার 5 লিটার করে 2 জনে দিলাম কাছে। পয়লা 5 লিটার একজনে দিল, মাশাআল্লাহ, নাম লেখো তাজউদ্দিন দিকির ভার 5 লিটার হোক আমার হাবা। আর মাত্র 5 লিটার বাকি রয়েছে, মাশাআল্লাহ। ডাক্তার সাহেব 3 বার জোরে কন্যা মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখো ডাক্তার তানজিলুর রহমান 5 লিটার হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। তো হয়ে গেল কিন্ডাল, মাইক, সিন্নি, আরো ইয়া আরো 12,000, আরো তেল পেঁয়াজ হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ।
সামনে বছর কালেকশন করে দিলে আমার একবারে বড়া মাটো দিও ইলা সিঁদুরা মাটো দিও হয় না। আসরের আগে অথবা বাদ মাগরিব নেন ইনশাআল্লাহ বাদেশে তখন বেশি আচ্ছা সুবিধার মতো দাওয়াত দেব যদি আগে তো দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি এটা কিন্তু ঠিক আছে দিঘির ফেরার মাহফিল সড়কর বাজার এলাকার সব মাহফিল আমি আলহামদুলিল্লাহ ভাই আর দিঘির ফেরার মাহফিল একেবারে পয়লা থেকে শুরু করছেন আমিও শত ব্যস্ততা থাকলেও খাটি কুটি দেখি খাটি কুটি দেই আল্লাহ তাআলার হায়াতে তৈবা দেখা হোক আমিন তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন العاقبة للمتقين الصلاة والسلام على خير البرية محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار आसमान बनाने वाला ऐ जमीन बनाने वाला ऐ बनवारे आश्रय देने वाला ऐ कंगल रे रिज़्क़ देने वाला ऐ असहाय रे सहायता देने वाला ऐ बीमार रे शिफा देने वाला ऐ गुनहगार क्षमा 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 देने वाला يا غفور يا غفار يا غفور يا غفار আল্লাহ তুমি চেয়ে দেখো দিঘির ফাড়ির এই মুক্ত ময়দান ঠান্ডা বাতাসের যন্ত্রণায় মানুষ একে একে সবাই চলে গেছে এরপরেও তোমার এই বান্দারা কেন যায় না তুমি জানো রে মওলা আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদের একজন রেও খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ বাড়িতে ভালো কম্বল আছে বিছানা আছে সব জানিয়ে তোমার বান্দারা দেখো মাটির উপরে বসিয়া আল্লাহ আল্লাহ বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আমরা রে জাহান্নামের আগুনে জ্বালাইয়া তোমার কি লাভ হবে बचाओ अपने जहन्नमेर आগুন থেকে বাঁচাও বাঁচাও আমাদের পরিবার পরিজনকেও বাঁচাও আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দাদের কাছে পিন্ডাল সুয়াল করেছি দিয়ে দিয়েছেন মাইক সুয়াল করেছি দিয়ে দিয়েছেন আল্লাহ যা চাইছি তা দিয়ে দিয়েছেন তোমার বান্দা আল্লাহ তোমার সেই নেক বান্দাদের একটা সুয়াল দাও খালিয়াতে ফিরাইয়া দিও না বিমারদের শিফায়া জ্বালা দাও অভাবীদের অভাব মোচন করো কাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও এই আত্রাফের মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়ে গেলেন আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মা আব্বা যাদের নাই মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله على প্রবাসী ভাই বিরাদর আত্মীয় স্বজন আয়াতে তৈবা দাও
আল্লাহ প্রবাসীরা অনেক মেহনত করিয়া আল্লাহ তাদের রুজি থেকে ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য টাকা পাঠাইয়া দেন। আল্লাহ তাদের হায়াতে তৈবা দাও, সেহতে কুল্লিয়া দাও, হালাল রুজির পথ খুলে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।